প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই গরমে কম বেশি আমরা সবাই হালকা মশলার তরকারি খেতে একটু বেশি পছন্দ করি। ওয়েলকাম সবাইকে। আমার আজকের রেসিপি নিরামিষ মুগ ডাল। আর এই ডাল রেসিপির জন্য আমি 100 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। একটা প্যানে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের হিটটা একদম লোতে রেখেছি, তা না হলে মুগ ডালগুলো পুড়ে যেতে পারে। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরই যখন ডাল থেকে একটা ভাজা ভাজা গন্ধ বের হবে, তখন এই প্যানটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর ডালটা ধুয়ে নিতে হবে। ধুয়ে ডালটাকে সেদ্ধ করার জন্য একটা কুকারে দিয়ে দেবো। আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা একদম সামান্য দিয়েছি, হাফ চামচেরও কম। হলুদটা দেওয়ার পর একটা ছোট্ট কাপের 2 কাপের মতো পানি দিয়ে দেবো। মানে যতটা সেদ্ধ হতে পানি লাগবে আমি ততটাই দেবো, খুব বেশি পানি দেবো না। আর নুনটা দিলাম না, নুনটা দিলে ডালটা সেদ্ধ হতে দেরি হবে, তার জন্য। এবার কুকারটা এঁটে 2টো মাত্র সিটি দেবো। প্রথমটা মিডিয়াম হিটে একটা সিটি দিয়ে দেবো, আর শেষ সিটি যেটা পড়বে সেটা একদম লো হিটে দিতে হবে, তা না হলে ডালগুলো সেদ্ধ হবে না, পানিটা শুকিয়ে যেতে পারে যদি গ্যাসের হিটটা বেশি থাকে। 2টো সিটি পড়ে যাওয়ার পর গ্যাসের উপর প্যান বসিয়ে দেবো রান্না করার জন্য। প্যানে দিয়ে দেবো 1 চামচের মতো সরষের তেল আর হাফ চামচের মতো ঘি। এই দুটো যখন মিশে যাবে তখন এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে। এবার গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে শুকনো লঙ্কা জিরেটা ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো 1/3 চামচ আমাদা বাটা আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তো আমাদা বাটার জায়গায় আপনারা নর্মাল আদা বাটাও দিতে পারেন, একই ব্যাপার। আর টমেটো কুচিটা একটা মিডিয়াম সাইজের দিয়েছি। এরপর নেড়ে ছেড়ে একটু এর কাঁচা গন্ধটা দূর করে নিতে হবে। আর গ্যাসের হিটটা কিন্তু একদম মিডিয়ামে রেখেই কাজটা করছি। নেড়ে ছেড়ে নেওয়ার পর এতে সামান্য একটু পানি অ্যাড করব। পানিটা দেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে নেব। তারপর দিয়ে দেবো সামান্য একটু নুন। নুনটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আপনারা চাইলে নুনটা আগেও দিতে পারেন, আমি এটা একটু পরে দিলাম। নুনটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নেওয়ার পর গ্যাসের হিটটা একদম লো করে দেবো। তারপর একটা ঢাকনা উপর থেকে ঢেকে একটু অপেক্ষা করব টমেটোটা গলার জন্য। তো খুব বেশি সময় লাগে না, 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। তারপর সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ডালটা দেওয়ার পর এটাও একটু নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। তো মুগ ডাল রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। যদি মনে হয় চিনিটা দেবেন না বা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। তো আমি হাফ চামচেরও একটু কম বা হাফ চামচের মতোই হবে দিয়েছি। আর দিলাম 3 কাপের মতো পানি আর স্বাদ মতো নুন। এরপর সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আর ডালটা যে সেদ্ধ করেছি, সেদ্ধটা কিন্তু খুব বেশি একেবারে ফ্যানের মতো করে সেদ্ধ করিনি। ওইভাবে সেদ্ধ করলে ডাল রান্নাটা খেতে ভালো লাগে না। ডালটা এমনভাবে সেদ্ধ হবে যেন মনে হবে গোটা আছে, অথচ হাতে দিলে গলে যাবে, এইরকমভাবে সেদ্ধ করেছি। তারপর গ্যাসের হিটটা হাই করে দিয়ে ডালটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেবো 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম 2 চামচের মতো ধনেপাতা কুচি। এরপর এই দুটো উপকরণে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর নুনটা একটু চেক করে নিতে হবে। আর যদি মনে হয় চিনিটাও একটু চেক করে নেবেন, চিনিটা একটু লাগবে সেক্ষেত্রে একটু দিয়ে দিতে পারেন। নুন চিনি চেক করে নেওয়ার পর সামান্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়েও এটাও ভালোভাবে মিশিয়ে নেব। ঘিয়ের পরিমাণটাও যে যার পছন্দ মতো দেবেন, আমি একটু সামান্যই দিয়েছি। ঘিটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের হিটটা অফ করে দিয়ে কড়াটা নামিয়ে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ডাল রান্নাটা আলু ভর্তা কিংবা আলু ভাজার সঙ্গে গরম ভাতে খেতে বেশ ভালো লাগে। তো রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। আর দেখার জন্য ধন্যবাদ সবাইকে।